মহারাজ দক্ষ এবং তার কন্যা ছিলেন সতী এবং তার জামাই ছিলেন দেবাদিদেব মহাদেব। একদিন মহারাজ দক্ষ করেছিলেন এক মহান যজ্ঞের আয়োজন। সেই যজ্ঞে আমন্ত্রণ করেছিলেন সমস্ত দেবতাগণে, কিন্তু আমন্ত্রণ জানায়নি তার নিজ জামাই সেই দেবাদিদেব মহাদেবকে। তাই তো তার অপমান সহ্য করতে না পেরে তার কন্যা সতী তার পিতার যজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাই তো দেবাদিদেব মহাদেব সেই বৃদ্ধ সতীকে নিয়ে বলেছিলেন, ওরে সতী, আজ তুমি আমার অপমান সহ্য করতে না পেরে তুমি তোমার পিতার যজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে তুমি প্রাণ বিসর্জন দিয়েছ। ওরে সতী, আজ আমি তোমার অপেক্ষায় রইলাম রে সতী, আমি যেন তোমায় পুনরায় আমি স্ত্রী রূপে ফিরে পাই। তাই তো সে সতী আজ পুনরায় জন্মগ্রহণ করলেন সেই গিরিরাজের গৃহে। নাম হলো তার পার্বতী। তাই তো পার্বতী তার প্রিয় সখীকে সঙ্গে নিয়ে নিজ ফুল বাগানের দিকে আগমন করছে। তুমি তোমার মনের মানুষকে ভালোবেসে ফেলেছ, তাহলে বলো না সখী তোমার সেই মনের মানুষটি দেখতে কেমন? ওরে সখী, এখন আমি তা বলতে পারবো না রে সখী। তবে শোনো সখী, যেদিন আমি আমার মনের মানুষকে আমি প্রতিরূপে করিব গ্রহণ, সেই দিন আমি তোমাদের দেখাবো সখী। তাই শোনো সখী, আজ আমি আমার মনের মানুষকে কাছে পাওয়ার জন্য এই গভীর জঙ্গলে করবো তার কঠোর আরাধনা। তাই শোনো সখী, যাও এখন তোমরা সকলে নিজ গৃহে ফিরে যাও, তোমরা সকলে নিজ গৃহে ফিরে যাও। এদিকে পার্বতী
পার্বতী তার মনের মানুষকে কাছে পাওয়ার জন্য এই গভীর জঙ্গল শুরু করলে তার কঠোর আরাধনা। ও কি তোমার পরিচয়? আর কেন তুমি গভীর জঙ্গলে করিয়াছ কঠোর আরাধনা? আমি আমি হলাম গিরিরাজের কন্যা, নাম আমার পার্বতী। কিন্তু তুমি কে? কি তোমার পরিচয়? ও আমি হলাম এক ব্রাহ্মণ। এই গভীর জঙ্গলে ভ্রমণ করাই হলো আমার কাজ। কিন্তু বলো রাজকন্যা, তুমি গভীর জঙ্গলে কেন করিয়াছ কঠোর আরাধনা? আজ আমি শরীরের স্বপ্নে আমি আমার মনের মানুষকে আমি দেখতে পাই। তাই ব্রহ্মদেব, আজ আমি আমার মনের মানুষকে কাছে পাওয়ার জন্য এই গভীর জঙ্গলে করেছি তার কঠোর আরাধনা। কি বলছো রাজকন্যা? তুমি তোমার মনের মানুষকে কাছে পাওয়ার জন্য এই গভীর জঙ্গলে করেছো তার কঠোর আরাধনা। কিন্তু বলে রাজকন্যা, তোমার সেই মনের মানুষটি কে? আমার মনের মানুষটি হলো সেই দেবাদেবের মহাদেব। কি বলছো রাজকন্যা? এই পৃথিবীতে তো সুন্দর সুন্দর পুরুষ থাকতে তুমি কি একটা রাজার কন্যা হয়ে ওই ভূত প্রেতের সাথে থাকা একটা চাই হয়েছ মাখা ওই মহাদেবকে তুমি ভালোবেসেছো? ভুল করেছো রাজকন্যা, এই তুমি মহা ভুল করেছো। তার যে রাজকন্যা, তুমি তার জন্য গভীর জঙ্গলে না করিও কঠোর আরাধনা। তুমি ফিরে যাও, তুমি তোমার বিদ্যালয়ে তুমি ফিরে যাও। আজ আমি তাকে প্রতিরূপে পেতে চলেছি, আজ তুমি আমার প্রতিরূপে বারবার তুমি নিদ্রা করছো। তাহলে তুমি যদি আমার প্রতিরূপে বারবার নিদ্রা করো, তাহলে কিন্তু তুমি আমার সম্মুখ থেকে তুমি চলে যাও। তুমি আমায় চিনতে পারলে পার্বতী? তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ পার্বতী? সে দেখো পার্বতী, আমি তোমার সে আরাধ্য দেবতা। প্রভু বলো, প্রভু কেন তুমি আমার কাছে ছল চাতুরি করে এসেছো? প্রভু আজ আমি স্বর্ণের স্বপ্ন আমি তোমায় দেখতে পাই প্রভু, তাই না মনে প্রাণে আমি তোমায় ভালোবেসে ফেলেছি প্রভু। এসো প্রভু, তুমি আমার কাছে এসো, আর আমায় তুমি প্রেম আলিঙ্গন দাও প্রভু, আমায় তুমি প্রেম আলিঙ্গন দাও।
না পার্বতী না, এই কথা হয় না পার্বতী। তবে শোনো পার্বতী, যেই দিন আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হব, সেই দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আমি তোমায় প্রেম আইন দিয়ে আমি তোমার মনের মনোবাসনা পূর্ণ করবো পার্বতী। তাই শোনো পার্বতী, এখন তুমি ফিরে যাও তোমার বিদ্যালয়ে, আর আমি চলে যাই সেই কাশী ধামে, আমি চলে যাই কাশী। এদিকে দেবাদিদেব মহাদেব চলে যায় কাশীঘাট, আর পার্বতী চলে যায় তার বিদ্যালয় গিরিরাজের গৃহে। আরে হলে সেই গিরিরাজের রাজসভা, তাই তো মহারাজ গিরি নিজ রাজসভার দিকে আগমন করছে।
চাই, কিন্তু আমি কোথায় পাইলে দৈর্ঘ্যপাত্রের সন্ধান? মনে পড়েছে এই স্বর্গমর্তমাতার ত্রিভুবনে হরিগুণ গান করে ঘুরে বেড়াইছে মহর্ষি নারদ। তাই তাই মহর্ষি নারদের আমি করিব স্মরণ। কোথায় কোথায় মহর্ষি নারদ, তুমি ছুটে এসো। আদেশ করো রাজন, বলি রাজন আমি কি আদেশ করিব বলো? শোনো শোনো মহর্ষি নারদ, আজ আমি আমার একমাত্র কন্যা পার্বতী আমি দৈত্য পাত্র দেখে বিবাহ দিতে চাই। তাই তো তুমি স্বর্গমর্ত পাতাল এই ত্রিভুবনে তুমি হরিগুণ গান করে ঘুরে বেড়াও। তাই তুমি যাও এই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে, যেখানে পাইবে আমার কন্যা পার্বতীর দৈত্য পাত্রের সন্ধান, তুমি সেই সন্ধান দিয়ে আমার রাজ দরবারে তুমি ফিরে এসো। ঠিক আছে রাজন, আমি আপনাদের সক্ষণ করে করিব পালন। এই স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে আমি যেখানে পাইব আপনার কন্যা পার্বতীর দৈত্যপাত্রের সন্ধান, আমি সেই সন্ধান দিয়ে আপনার রাজ সবাই পুনরায় ফিরে আসবো। আমি এখন আসি রাজন, আমি এখন আসি। এদিকে মহর্ষি নারদ আজ পার্বতীর দৈত্যপাত্রের সন্ধান করতে করতে সন্ধান মিলেছে কাশী ধামে দেবাদিদেব মহাদেবী। তাই তো দেবাদেবী মহাদেবীর বিবাহের প্রস্তাব নিয়ে সপ্তঋষিগণ এই গিরিরাজের রাজ দরবারে করিতেছে আগমন।
রাজু আপনি নাকি আপনার কন্যা পার্বতী এই দৈত্য পাত্র দেখে বিবাহ দিতে চায়, তাই তো আপনার কন্যা পার্বতী আমরা দৈত্য পাত্রের সন্ধান নিয়ে এসেছি রাজু। বলুন ঋষিগণ, আমার কন্যা পার্বতী সেই দৈত্য পাত্রটি রাজু, আপনার কন্যা পার্বতীর দৈত্য পাত্রটি হলো সেই দেবাদিদেব মহাদেব। যদি আপনি আদেশ দেন তাহলে দেবাদিদেব মহাদেবকে মোর সাথে সজ্জিত করে নিয়ে আপনার রাজ দরবারে নিয়ে আসবো রাজু। জান আপনাদের আমি আদেশ দিলাম, আপনার সকলে মিলে ওই দেবাদিদেব মহাদেবকে মোর সাথে সজ্জিত করে নিয়ে আমার রাজ দরবারে করবো আগমন, আমার রাজ দরবারে করবো আগমন। মহাদেবকে ভোর সাথে সজ্জিত করে নিয়ে এই গিরিজের রাজ দরবারে করিতেছে কি বাবা, আমি আমি কোন দিকে চলে যাবি রে বাবা? এদিকে তো ছৌ নাচেরা শুনতে পাচ্ছে, আমি কোনটা হইতে বলিব? এই তো এই রাস্তাটা হয়ে যাব, এই রাস্তাটাই হয়ে গেলে ঠিক এই জায়গায় আমি রাজবাড়ি উঠে যাব। ঠিক আছে, যাবো তো যাবো। আমি একটা ভালো করে গানটা ধরিলি আর আমি গানটা গাইতে গাইতে আমি চলে যাব। বলি আজ মহাদেবের বিহাত তোদের বিহাত হাতে ডাকিয়ে নেয়, ডাকিয়েছে রে ডাকিয়েছে তো শুনিলে হাই দেখ ওইদিকে বাড়ি বাজরা শোনাচ্ছে, হাই দেখ গুলি গুলো দিকে ওনাইতে তো শুনে নাই বড় যাত্রী কিনা আসছে মনে হয়। তো চল দেখি, চল দেখতে ভালো করে গানটা ধর দেখি, আমরা গানটা গাইতে গাইতে চল আমার মহাদেবের বিহাত হাতে চলে যাবো।
হাই দেখ রাজি ভাই সকাল হয়ে গেছে আর দেরি করলে হবে না আমরা মহাদেবকে বিবাহ দিয়ে আমরাকে ঘুরে যেতে হবে তো চল দেখি চল আমরা মহাদেবের কাছে যাবো চল হরি আজ আমরা দেবাদিতে মহাদেবকে ভোর সাথে সজ্জিত করে এনেছি মহারাজ আপনি আমরা কন্যা পার্বতীকে এই ছামড়া তোলার মধ্যে নিয়ে আসছেন মহারাজ ঠিক আছে বলতে বলি আপনার সকলে নিজ নিজ দাঁড়িয়ে ধৈর্য সকলে বসে থাক আমি এক্ষুনি আমার কন্যা পার্বতীকে এই ছামড়া তোলার মধ্যে নিয়ে আসছি পরে কি করে আছি আমার কন্যা পার্বতীকে তোমরা ছামড়া তোলার মধ্যে তোমরা নিয়ে এসো पार्वती जामा पार्वती तुम्हें तुम्हारे मनिर मानुषेर गलाय माला दिए ताके तुम्हें स्वामी रूपे बरण करे दाओ किन्तु शोनो मेनका तार आगे तुम जाओ आमादेर जामाइके तुम चंदनेर फोटा दिए तुम बरण करे नाओ चंदनेर फोटा दिए आमादेर जामाइके आमि बरण करे नेब हे जाई चंदनेर फोटा दिए आमि ताके गिये बरण करे निई आमि ताके बरण करे निई তুমি জানো না মেনকা তুমি জানো না এ হচ্ছে যত দেবের দেব ইনি হলেন সেই মহাদেব তাই যাও তুমি মহাদেবের সাথে আমাদের কন্যা পার্বতীর তুমি বিবাহের আয়োজন করো তাই তো সঙ্গে সঙ্গে শুরু হলো মহাদেবের সামনে একটু শোনা দেখবি শোনা তোদের ছোট মশাগতি বলেই বলছি বলি হেরে যে বিহাগর বলে বুঝাচ্ছে বলি কই ঠাকুর ঠাকুর দেখা কই দেখাচ্ছে না তো হেরে আমি যে তোকে কমেলে বলছি সেই বুড়া ঠাকুরটার দ্বারা আর কামযোগ হবে নাই এই বুড়া ঠাকুরটাকে পাল্টাই দিয়া যায় তো শুনে নেই এখন তোমরাকে বিহাটা পাঠ করাতে হবে তো চল দেখি চল ওই ঠাকুরের ঘর দিকে যাবো তো দেখি ঠাকুর কোথায় আছে কি করছে তো চল দেখি চল ওই ঠাকুরের ঘর দিকে চল তোরা আপনি
আরে ঘটার আমাকে বলছে কি, বলছে বুড়া ঠাকুরটাকে পাল্টাই দিয়া যা। বারে ঘটারে তোরা কি মনে করেছিস যে ঠাকুর বুড় হচ্ছে বলে ঠাকুরের কাল্লা বুড় হচ্ছে? আমি রাস্তায় আসতে আসতে তোদের সব গল্প মিলামে শুনতে পাই। গরুটা পেশাব করছে, গরুটা পেশাব করছে। এদিকে বলিবারে ঘটা শুনেছি গোমূত্র খাইলে নাকি শরীরের পক্ষে ভালো হচ্ছে। আরো করো, আমরা আগুনে আছি। তোরা কি করছিস রে? এইদিকে এদিকে সরে দেখি তোরা, এদিকে সরে এদিকে সরে এদিকে সরে 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 গরুটাই আমাকে পেশাব করে ভিজাই দিল। আমাকে তো পূজা পাশা করে দিয়ে আমাকে চুপাতে হবে। যেরকম ভাদ্রমাসে মরে ভাবিবা এখানে বেশি নিয়ম কানুন করবো নাই। আমি টপ করে বিহাটা চুপান দেবো, কোনো ব্যাপার নাই। তো বলি এগো বাচ্চা শান্তি জলটা আনিয়েছে রে বাবা? কত কই দেখি দেখি শান্তি জলটা দাও, দেখি টুকু দাও। এই বাবা বলি এগো, তোমরা জানো না নাই জানো যে শান্তি জল দিতে হলে হলে কাঁসার ঘটি লাগে? বাবা 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 এই বহুদিটা বহুত চেতর বহুত উঠে বড় কাজের ফলো করেছি। তো ঠিক আছে, তোমাদের যদি শান্তি, তোমার কি বসে বসে শান্তি জলটাই ভালো করে দিয়ে দিই। এই বাবা বিচারো কি জল দিয়ে আসে দেবো? তোমরা জানো না নয় জানো যে শান্তি জল দিতে হলে আমাদের দরকার হয়। বাবা বড় কাজের ফলো করেছে গো। সালা ঠাকুরের সঙ্গে ভাজরানি, সালা এমন অভিযোগ দিয়ে দেব দেখবি, সালা কোনদিন তোদের জীবনে বিদায় হবে না দেখবি। সালা শান্তি জল ফল আমার কোন দিকে ঢালি দিল বাপ বলে রে শান্তি জল দিয়ে, শান্তি জল দিয়ে। আমি জল করে শান্তি জলটা দিয়ে আমাকে বিহারে চোখাতে হবে। যাচ্ছি ঠাকুর যাচ্ছি, এই লাভ বাবা এই রাইকো না এই শান্তি জলটা তোমার পড়ে গেল, তাহলে কি করবে? এদিকে বসে এদিকে বই বই আগামী শান্তি জলটা দিয়ে দিই, তারপরে ফুটতি আমার তোর সব হিসাব দিল রে বাবা। যা মতনদের মতবাদী ইয়াদের সঙ্গে নিয়ম কানুন চলবে রে বাপ। আমি শান্তি জলটা দিয়ে পুজো প্রসাদ করে টপ করে বিহারা চুপাই দিব, যা বটে বলে গো লাউ দেখি পাগিলে একটু ঢাকা লাও বাবা, ঢাকা লাও পাগিলে ঢাকা লাও, আমি শান্তি জলটা দিয়ে দিই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম সরস্বতী কৃষ্ণ কবির ওম শান্তি, ওম শান্তি, এই বাবা বলি হেরে এগারো কোন দিকে শান্তি জলটা দিব রে? উপর দিকে দিয়ে দিব। ঠিক আছে দাঁড়া। শুনেছেন কি এই যখন তেলা ভাজা খাই না তখন দোকান দিকে গেলে খবর ঠাকুর কত টাকায় পেনটা কিনেছে নেই কি আর কিনেছে বলে কথা বটে। ওম শান্তি, ওম শান্তি, ওম পবিত্র পবিত্র বা সর্বকাজের বিদ্যমান যে পবিত্র বলি রে এদিকে সরে বলি হেরে তোর একেবারে হয়ে তো হেরে তোকে আমি বলি দেবো অমাবস্যা পূর্ণিমাটা পালন করবি, মাছ মাংসটুকু কম খাবি, তত শুনতে পাচ্ছি নাকি? বাবা 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 মন মানে নাই, ঠিক আছে এদিকে বসে এদিকে বসে আমি টুকু পূজাটা করিলি, বিহাটা চুকাই দিই, তারপরে ভর্তি আমার স্বভাবে কোনো ব্যাপার নাই। বলি গো আমি টুকু পূজা পাশাটা করে নিব, তারপরে বিহাটা চুকাই দেব, কোনো ব্যাপার নাই। তো এই বাবা আমার আসনটাকে নিয়ে গেলি বলি
আসল নাম্বার কে লাগবে আমি ওই কাকুরা আমি তো কেমন আই দেখো ওই ভোর হইতে আমো হচ্ছে ভালো বারে চূর্ণ করে সালামে আসার সময় আসলটাই পুরুলাই কিনলি আর সালা আমার আসলটা আমি বসে রাখে এই সালা চূর্ণ ভুকুরা বসিয়ে দিল আইটা সালা কেমন ধুলোটাই মারি দিচ্ছে সালা আমার আসলটা কাদাটাই মারি দিল ব্যবসা ফাল ইয়াদের সঙ্গে চলবে নাই বাবু তো মন্ত্র যন্ত্র চলবে নাই আমি শর্টকাট করে মন্ত্র যন্ত্র করে পূজা পাশা করে আমি বিহাটা চুকাই দেবো যাবো বলে গো আমি যেটা যেটা বলবো তোমরা সেটা সেটা কেউ বলবে না আমি টপ করে পুজো পাশাটা করে বিহাটা চুকাই দেবো যাবো অত ঠিক আছে তারা বলো নম বিষ্ণু ওম নমো বিষ্ণু নম বিষ্ণু নমো বিষ্ণু বিষ্ণু নম বিষ্ণু নমো তৎসত্য আদ্যতাদি ষষ্ঠ মাসে শুক্লা পক্ষে আলো যোগে আজ করে এই সালাদের কোন আক্কেল জ্ঞান বলে কিছু নাই দেখতে পাচ্ছিস যে কোনো পূজা পাশা করছি সেই তখন তোরা বাজনাটা বাজার দিচ্ছিস এইদিকে বল সেইদিকে বল তোরাকে যখন বাজাতে বলবো তোরা সেই তখন বাজাবি কোনো ব্যাপার নাই ঠাকুর আগে দম না পরে পাবো না বেশি যদি ঠাকুর বেশি করো করবে না সালা মাতালে মোড়াই দিবে কি সালা মাতালে মোড়াই দিবে খালি আমাকে টপ করে পুজোটা করে শুকাতে বলবে ইয়াদের সঙ্গে চলবে না বাবা চলবে না এ বাবু এদিকে টুকু বসে বাবা বসে আমাকে পুজোটা চুকাতে বিড়ি ওইদিকে দেখ আমি কোথায় পাবো ওই বিয়ে দিকে দেখ ভিতর দিকে দেখ বলে গো এগো তোমাদের কত গিলা বলো না বাবা কত গিলা বলো কি বলে বলো আমাদের ছিল তো কি হলো একটাই ভাই একটাই ছাই তো কালী পূজায় রাতে দিয়ে মোদায় দিয়েছি ও মা বলি গোত্তর কথা বলি নাই রে বাছা গোত্তর কথা বলি নাই বলি তোমাদের গল্প গিলা কি বলে করতে দেখিয়া বটে বাবা এ গোদিন যে নাই খামালি গো বলি কই গোটেলে বিয়া করতে পারে তোমাকে তো একদিনও খাওয়ালিস না রে বাবা বস পূজাটা চুপাটি তারপর যাবে বলো গোটেলে বিয়া করতেছ ও গোটেলে বিয়া করতেছ অধিষ্ঠ সিদ্ধিকামে ইদো কাজল্য সস্মিত দীপক নমঃ ও মহাদেব মহাযোগী সর্বপাপ পরম দেব অপরায় নমঃ যাই হোক বাবা বলে গো কই ফুলের মালা লাগিয়েছ ঠাকুর দেখি দাও এলাও তুমি মালাটা ধরো দেখি এই মালাটা তুমি ধরো তুমি আর বলে এই মালাটা পড়াবে আর তুমি আর বলবে ইয়ার গোলাই পড়াবে বলে গে মা বহিরা তোমরা কে বলছি রে বাবা সবাই যে বলে রে বাবা জাগ বাড়িয়ে সিয়ার রাজা বনের রাজা ভাই আর বিঘা ঘরে ভাই রাজা সমান ভাই বাবা যখন মালাটা বদল হবে তোরা সঙ্গে যখন বিহার গানটা গাবি আর কালী পীরাকে বলছি বলিও তখন তো বেঁচে তোরা অন্ধগত হতেছিলি সবাই যে বলে রে বাবু যে জমির মজা খাজনার বিহার মজা বাজনা ঠিক আছে তো যখন মালাটা বদল হবে তোরা সঙ্গে বিহা বাজনাটা আরম্ভ করবি লাও দেখি লাও তোরা মালাটা বদল করো আর বিহা বাজনাটা আরম্ভ করি না
চোখে থাকে হতে গেলে এক চোখে থাকে বলে বাবু রে তোদের চুপা বাঁধাটা হইল ঠাকুর তো শুনিলে আবার কেউ পাড়া থানা দিকে একটা কাজ আছে চৌকের গাড়িতে ধরা দিয়ে আই বাবু আর তোরা ফুর্তি আমার করতে করতে এই ভোর করে গেলে ছাড়া তোলে ঘর দিয়ে ভেঙে দিয়ে কেমন ঠিক আছে রে দেখি রে ঠাকুরকে তো ধর দেখি ধর আর রোড দিকে শুনিলে আর বেশি দেরি করলে হবে নাই আজে অনেক বেলা হয়ে গেছে চল দেখি চল একটা ভালো করে গান ধর আর গানটা গাইতে গাইতে চো ভোর করে গেলে ঘর দিয়ে গেলে আমরা ছাড়া তুলতে গেলে ঘর দিয়ে ভিড়ে দিব চোখ কোনো বেকার নাই ঠিক আছে শুনিলে তোরা ভাবিস না তোরা পয়সা দিব রে তোরা চিন্তা করিস না ভালো করে বাজাবি তবে তো পাবি বাবুরা ঠিক আছে তুই গানটা ভালো করে বলবি তবে না ওরে আজ আমাদের এই ভোলা বাবার বিহারে এই আজ আমাদের ভোলা বাবার বিহার বোতল বোতল মজে খাবো বোতল বোতল মজে খাবো এই রাজমা ভিয়া ভিয়া আজ আমাদের ভোলা বাবার ছাড়ে বাবা